গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছে, সুস্থ আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো নতুন দিন, নতুন সকাল, আবারও একটা ব্লগ ভিডিওয়ে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। তো এই যে বাসন মেজে নিয়ে আসলাম, মেজে এই যে গুছিয়ে দিচ্ছি। বাইরে খুব বৃষ্টি, তো আশেপাশে কাজ করে ফেললাম, করে এদিকে স্নানটাও করে নিয়েছি। তো এই যে বাসন কোসন গুছিয়ে এবার একটু চা বানিয়ে নিব। এরকম বৃষ্টির দিনে চা না খেলে কি হয়, তো চা বানিয়ে নিব। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এই যে এদিকে আমি চায়ের পাতিল নিয়ে নিয়েছি, এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিব। আমি আর আমার মাম্মামের জন্য চা বানিয়ে নিব। তো এই যে পানি দিয়ে দিয়েছি, এবারে গ্যাসটা ধরিয়ে বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার মাম্মাম এখনও উঠেনি, তো তাকে ডাকি, কখন উঠে দেখি। তো চাটা এদিকে হতে থাক, এবারে আমি ঘরে যাব, দেখি আমার মাম্মাম কী করতেছে। তো এদিকে দেখো বন্ধুরা, এই যে মাম্মাম উঠে গিয়েছে, উঠে একটু বায়না করছে। তো এই যে জামা খুলে শুয়েছিল রাতে, তো এখন ওকে একটা জামা পরিয়ে দিব। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা তারপরে কিন্তু চা নাস্তা করার পরে এই যেদিকে রান্না চালু করে দিয়েছি। তো এই যে ছোটো মাছ, তার আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, তো সুন্দর করে বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন ভাজা করে নিচ্ছি। রাতেও কিন্তু কিছুটা বের করে ভাজা করে খাওয়া হয়েছে। তো এখন এগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল করব। তো মাছটা একটু বেশি ভাজা হয়ে গেল। তো বন্ধুরা কোনো ব্যাপার না, চলে যাবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। আসলে কি বলো তো, ভিডিও করতে গিয়ে কোনো সময় এরকম হয়ে যায়, মোবাইল চালুই হতে চায় না, আবার হতে চায় না, ওই ঠিক করতেই পুড়ে যায়। তো এই যে এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর কিছু মাছ এই যে উঠিয়ে রেখেছি। এগুলো হচ্ছে একটু বড় ট্যাংনা, পয়া। তো এগুলো আলু রান্না করব, আলুতে দিব। তোমরা দেখতেই পাবে, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছোটো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবারে এই আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু ছোট ছোট আলু আগে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, একটু জিরে, তারপরে এই সিদ্ধ করা আলুটা ম্যাশ করে দিয়ে দিয়েছি। আর এই যে মাছগুলো ভেজে নিয়েছি। এবারে এই আলুটা খুব ভালো করে কষিয়ে দিব একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে ঝোলের জন্য পানি। যখন ফুটে আসবে তখনই দিয়ে দেবো ওই মাছটি। তো এভাবে রান্না করলেও কিন্তু এই মাছগুলো খেতে ভালো লাগে। আর এদিকে কিন্তু তো এই যে তরকারিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষার উপরেই মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে একটু কষিয়ে নিব, তারপরে দিয়ে দেবো ঝোলের জন্য পানি। তো আমার ভিডিওটি কোথাও কোনো অংশে একটু খুব ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতেও পারো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে ভালোই লাগে বন্ধুরা। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে।